This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পরিবারে যাদবপুরে ঘটনার প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের ডাকা আজকের যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, যদিও আজকে উচ্চ মাধ্যমিক শুরু, তবে সেই ধর্মঘটের প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ৪ নম্বর গেটের বাইরে বিক্ষোভে এআইডিএসওর কর্মী সমর্থকরা, হাতে থাকা পোস্টারে কোনোটায় লেখা স্টুডেন্ট স্ট্রাইক মেক সাকসেস, আবার কোনোটায় লেখা ভিসি না আসা পর্যন্ত অরবিন্দ ভবন খুলছে না। আবার কোনো পোস্টারে লেখা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র আক্রমণকে জানায় ধিক্কার। এদিনের বাম ছাত্র সংগঠনের স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রতিবাদ কর্মসূচির প্রভাব পড়ে প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে পিকেটিং শুরু করে এআইডিএসওর কর্মী সমর্থকরা। ব্যানার হাতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এআইডিএসওর কর্মীরা। ছাত্র ধর্মঘট নিয়ে রণক্ষেত্র চেহারা নেয় পাঁশকুড়ার বনমালী কলেজ। হাতাহাতিতে জড়িয়ে পড়ে টিএমসিপি ও এআইডিএসওর কর্মী সমর্থকরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর, যাদবপুর বিশ্ববিদ্যালয় স্লোগানে মুখরিত ক্যাম্পাস। পাঁশকুড়ায় বনমালী কলেজে রণক্ষেত্র। শনিবারে যাদবপুরে ঘটনার প্রতিবাদ, ছাত্র ধর্মঘটের ডাক, বাম ছাত্র সংগঠনগুলির ডাকে। আমরা এর মধ্যে গতকাল প্রতিবাদ কর্মসূচি দেখেছি। বিকেলে যাদবপুর থানার সামনে থেকে সেই মিছিল শুরু হয়ে যাদবপুর এপি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে দাহ করা হয় রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কুশপুত্তলিকা। আমরা এই মুহূর্তে চলে যাব অরবিন্দ ভবনের সামনে। রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনের সামনে তুমুল বিক্ষোভ চলছে এবং একেবারেই লাগাতার এআইডিএসের পক্ষ থেকে স্লোগান শাউটিং চলছে এবং মূল যে গেট, অরবিন্দ ভবনের যে গেট, সেই গেটকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং একটুখানি কথা বলতে চাইবো, যারা রয়েছে একটুখানি কথা বলতে চাইবো প্রথমেই। তার আগে একটুখানি ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একটুখানি অনুরোধ করবো একটুখানি বাইরে আসার জন্য। এবং এই মুহূর্তে অরবিন্দ ভবনের সামনে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। কিছুক্ষণ আগেই একটি মিছিল হয়েছে এবং এই মুহূর্তে তোমাদের এই যে বিক্ষোভ, একটি গোটা বিষয়টা জানতে চাইবো। দেখুন, গত 1 মার্চ এই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আন্দোলনরত একজন ছাত্রের উপর এ রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা চলে গেছে এবং সে সংকটজনক অবস্থায় ভর্তিও হয় হসপিটালে, এটা আপনারা জানেন। এবং তারই প্রতিবাদে এই যে ঘটনা ঘটলো একটা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রের উপর যে আক্রমণ, এর প্রতিবাদে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও আজ গোটা রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটছে সেখানে ভিসি উপস্থিত এবং তিনি কার্যত কোনো সদর্থক ভূমিকা তিনি নিতে পারেননি। এবং তারপরেও তার যে অসংবেদনশীল মন্তব্য, যেগুলো আমাদেরকে ছাত্র সমাজকে কিন্তু ভীষণভাবে অবাক করেছে। আমরা চাইছি ভিসি আসুক এবং তিনি জবাবদিহি করুক যে তার উপস্থিতিতে এরকম একটা ঘটনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন ছাত্রের উপরে আক্রমণ কিভাবে ঘটে যেতে পারে। আসলে শাসক শ্রেণী যেভাবে ছাত্রদের যে গণতান্ত্রিক কণ্ঠস্বরকে যেভাবে তারা রোধ করতে চাইছে, তারই প্রতিফলন আমরা দেখেছি 1 মার্চ। তারা যখন তাদের ন্যায্য দাবি নিয়ে শাসক শ্রেণীর কাছে যাচ্ছে, শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে, শিক্ষামন্ত্রী সেখানে রাজ্যের অভিভাবক আমাদের ছাত্রছাত্রীদের, সেখানে তার এই ধরনের ন্যাক্কারজনক আচরণ আমরা কোনোভাবেই কাম্য মনে করি না। এবং তারই প্রতিবাদে আমরা আজকে গোটা ছাত্র এআইডিএসও গোটা রাজ্য জুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি এবং এই বিক্ষোভ আমরা এখানে দেখাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তোমরা কি এই অরবিন্দ ভবনের যে মূল যে গেট, সেই গেটে কি ইতিমধ্যে এআইডিএস এর পক্ষ থেকে তালা আটকে দেওয়া হয়েছে? তালা আটকানো হয়নি, কিন্তু আমরা গেট আটকে দিয়েছি এবং টোটাল শাটডাউন আমরা করেছি। আমরা ডিমান্ড করছি ভিসি যতক্ষণ না আসছেন ততক্ষণ এখানে অবস্থান চলবে। এবং দীর্ঘদিন ধরে এআইডিএসও ক্যাম্পাসে বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে, যেমন ইউনিয়ন ইলেকশন, আইসিসি ইলেকশনকে সক্রিয় করা, তার সঙ্গে বিভিন্ন বিভাগে যে ভ্যাকেন্সি আছে সেখানে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট, এই জাতীয় বিভিন্ন ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমরা লড়ছিলাম। সেইগুলো সম্পর্কে ডেপুটেশনও দেওয়া হয়েছে। কিছু দাবি ভিসি গ্র্যান্ট করেছেন, কিছু দাবি ভিসি করেননি। এবং দেখা যাচ্ছে যেখানে ভিসি কিনা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের অভিভাবক
অভিভাবক স্বরূপ, সেখানে দাঁড়িয়ে উনি আমাদের হয়ে কথা না বলে, আক্রান্ত প্রতিবাদী ছাত্রদের হয়ে কথা না বলে সরকারের পক্ষ নিয়ে কথা বলছেন। এবং শুধুমাত্র যাদবপুরে এই সিনারিও আমরা দেখতে পাচ্ছি এমন নয়, মেদিনীপুর, পাঁশকুড়া, দার্জিলিং, এনবিইউ সর্বত্র তৃণমূলী যে বর্বরতা প্রতিবাদী ছাত্রদের ওপর, এআইডিএসও কর্মীদের ওপর, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং তৃণমূল আছে প্রশাসন যে নক্কারজনক অবস্থানে এখন দাঁড়িয়ে আছে, তাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। তাই আজকে যাদবপুরে আমাদের এআইডিএসও ইউনিট থেকে আমরা এই অবস্থান করছি, টোটাল শাটডাউনের কর্মসূচি নিয়েছি। যতক্ষণ না ভিসি আসছেন আমরা এখানে অবস্থান করব। মানে যতক্ষণ না পর্যন্ত ভিসি তোমাদের সঙ্গে দেখা না করবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ এবং এই গেট আটকে যে শাটডাউন তোমাদের যে কর্মসূচি সেটা তাহলে চলবে। এবং আজকে আমাদের কলেজ স্ট্রিটেও একটি কর্মসূচি আছে, সারা রাজ্য জুড়েই এমনিতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছে। দুপুর 2টা থেকে কলেজ স্ট্রিটে একটা মহামিছিল অলরেডি আছে, সেটাতে সারা কলকাতা জেলার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা যোগদান করবে এবং এই ধর্মঘটকে সফল করবে। একদম। আমি একটুখানি ভেতরে যেতে চাইবো প্রবীরদা, একটুখানি ভেতরের ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু যে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং একেবারেই সেই গেটের সামনে লেখা দেখতে পাচ্ছি যে টোটাল শাটডাউন কর্মসূচি। এবং এর পাশাপাশি একদম যতক্ষণ না পর্যন্ত ভিসি না আসবেন, এসে তাদের সঙ্গে কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রকমভাবেই যে লাগাতার অবস্থান বিক্ষোভ, সেই লাগাতার অবস্থান। আমি আরো একবার একটুখানি কথা বলার একটুখানি চেষ্টা করি। ভিসি যতক্ষণ না পর্যন্ত তাহলে না আসছেন তোমাদের সাথে কথা বলতে, ততক্ষণ পর্যন্ত তাহলে টোটাল শাটডাউন কর্মসূচি চলবে। আমরা নিঃসন্দেহে টোটাল শাটডাউনের যে ডাক দিয়েছি, আমরা অ্যাপিল করেছি সব অ্যাডমিনিস্ট্রেটিভ, নন টিচিং, একাডেমিক স্টাফের কাছে। অরবিন্দ ভবনেও আমরা এই কথাটা পৌঁছে দিয়েছি যে আপনারা এটাতে সর্বতভাবে থাকুন, এই অ্যাপিল রেখেছি। এবং এটা নিঃসন্দেহে চলবে যতক্ষণ না ভিসি আসছেন। এবং আমাদের যে দাবি, এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের এগেনস্টে ক্রিমিনাল হিসেবে ট্রিট করে যতক্ষণ না লিগ্যাল অ্যাকশন এই ইউনিভার্সিটি অথরিটি নেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলবে এবং ভিসিকে আসতে হবে ক্যাম্পাসে। সেটা যদি আজকে যদি দিন পেরিয়েও যায়, সেটা যদি আগামীকালও হয়, তাহলেও তোমাদের এই কর্মসূচি তোমরা বজায় রাখো। নিঃসন্দেহে, কারণ ভিসি এই ধরনের ঘটনা ঘটার পর নিজে একবারও ক্যাম্পাসে আসেননি। উল্টো গতকাল দেখা গেছে তিনি একটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল মন্তব্য করেছেন। এই জিনিস মেনে নেওয়া যেতে পারে। কি বলেছেন ভিসি একবার? যে স্টেটমেন্টটা আমাদের খবর কাগজে উঠে এসছে, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে এইরকম চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিক, সরকার তাহলে সিদ্ধান্ত নিক। এক হচ্ছে আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার সব সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি করে দেবে। আর আমাদের ইন্টারিম ভিসি তিনি স্থায়ী পর্যন্ত নয়, এখানে না টিচার আছে না ইনফ্রাস্ট্রাকচার। তাদের কাছে গেলে তারা তখন সেটা দিতে পারেন না, তারা বলেন গণতান্ত্রিক পরিবেশও দিতে পারবেন না, চাকা চাপিয়ে দিয়ে চলে যান। তারপরে এরকম ঘটনা ঘটার পর না তারা আসবেন ক্যাম্পাসে, না তারা দেবেন কোনো উত্তর। তাই আমাদের এআইডিএসওর যে আন্দোলন চলছে, এই আন্দোলন চলবেই এবং এই শাটডাউনের যে দাবি রেখেছি যতক্ষণ না ভিসি আসছেন এটা চলবে। একদম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ভিসি এখানে আসছেন এবং পুরো ঘটনার মীমাংসা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে এআইডিএসও। ধন্যবাদ। আপাতত আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।